বয়স হলো 20 বছর। চাচার অধীনে থাকতেন, উট চড়াতেন, বকরি চড়াতেন আর মহিষ চড়াতেন। একদিন চাচাকে যে বলছে, চাচা যান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখির জামানার নবী, আপনি কি এইটা বিশ্বাস করেন নাকি? তার সারা আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ ও আব্দুল উজ্জা, আখির জামানার নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু না না, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি কি মুহাম্মদের প্রতি ঈমান আনবেন নাকি? বলে না। কিসের জন্য আনবেন না? বলে আমাদের বাপদাদার ধর্মগুলো আমরা বাপদাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। তার মানে আল্লাহ রব্বুল আলামিন ওনার কপালের মধ্যে হেদায়েত লেখা রাখে নাই, ঠিক না ব্যাঠিক? যদি হেদায়েত লাগতো আব্দুল উজ্জাকে বলতো, রে উজ্জা, তাড়াতাড়ি আমারে মুহাম্মদের নিকটে নিয়ে চল, কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল উজ্জা বলে, ও চাচা যান, আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে কল্পনা করেছি, চাচা আপনি ঈমান আনবেন আর আপনার দেখা দেখি আমিও ঈমান আনবো। কিন্তু আমার কপালটা বড় খারাপ, আপনি যখন ঈমান আনলেন না, ও চাচা, আমি আর আপনাদের দলের মধ্যে থাকতে চাই না রে চাচা। আমি আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জাকে বলে, ওরে ভাতিজা, তুমি যে ঈমান এনেছো, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? আব্দুল উজ্জা বলে, জানি না চাচা। চাচা বলে, ওরে আব্দুল উজ্জা, তোমাকে আমি যেই ছাগল দিয়েছি, তোমাকে আমি যেই গরু দিয়েছি, মহিষ দিয়েছি, তোমাকে যা কিছু দিয়েছি রে ও আমার ভাতিজা, সবগুলো ফেরত দিয়ে দাও। একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই তাফসিরের সাথে ইনার এই ঘটনার মিল আছে বলে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন না? আমি যাবো গা, শুনবেন? শুনবেন? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আমিও গলার আওয়াজ এখন দাবাইয়া দেব ধীরে ধীরে। একটু জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। ওরে মুমিনের দল, আব্দুল উজ্জাকে বলে, ওরে আব্দুল উজ্জা, তোমাকে আমি মহিষ দিয়েছি, উট দিয়েছি, যা কিছু দিয়েছি সবগুলো ফেরত দাও। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আপনি আমাকে উট দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আমি সবগুলোকে আপনাকে ফেরত দিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে শার্ট, তোমার পরনের মধ্যে লুঙ্গি, ওইটাও আমার টাকার কিনা, ওগুলো খুলে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আপনি চিনেন নাই, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি, এমন একটা ইসলাম আমি গ্রহণ করেছি। আমি আব্দুল উজ্জার কলিজা যদি চাও, আমি আব্দুল উজ্জা তোমাকে কলিজা দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে ফেললেন, আর এই জামার যে শার্টটা ছিল সেটাও খুলে দিয়ে দিলেন। উলঙ্গ অবস্থায় দরবারে মার কাছে যায়। মা যুবক সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে যুবক, ও আমার সন্তান, ওরে আব্দুল উজ্জা, তোমার এই পরিস্থিতি কেন বল? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, ঈমান আনতে গিয়া আমি আব্দুল উজ্জা সব হারায়া ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। মাকে ডাক দিয়ে বলে, মা, আমি আর মক্কাতে থাকতে চাই না, প্রায় 4-5 দিন হয়ে গেল বিশ্বনবীর মুখটা দেখি না, আমার খিদাও নিবারণ হয় না। আমি যখন চাচার অধীনে কাজ করতাম রে মা, ওই চাচার অধীনে যখন আমি কাজ করতাম, আল্লাহর নবীকে দেখে দুপুরবেলায় খাওয়ার কথা ভুলে যেতাম, রাতেও আমি আমার চাচার বাড়িতে খাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সুন্দর চেহারা দেখে ভুলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল উজ্জার ক্ষুধা লাগে না। আপনার আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা দেখে যেখানে ক্ষুধা লাগে না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, ঠিক না বা ঠিক? যদি আমরা আল্লাহর রাসূলকে চিনতাম তাহলে নামাজ পড়তাম আর মাদ্রাসায় দান সদকা করতাম, আলেম ওলামাদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমরা এই কাজগুলো করি না, কারণ আমাদের অন্তরটা হয়ে গেছে কালো, ঠিক না ব্যাঠি? ওরে মুমিনের দল, মা ডাক দিয়ে বলে, সন্তান রে, বাড়ির ভিতরে একটা কম্বল আছে, কম্বলটা একটা ছিঁড়া। আব্দুল উজ্জা বলে, মা ওই ছিঁড়া কম্বলটা দাও। মা বলে, এই নাও ছিঁড়া কম্বল, তুমি কোথায় যাবা? আব্দুল উজ্জা বলে, মা আমি সোনার মদিনায় চলে যাব। আমি জানতে পেরেছি বিশ্বনবী সোনার মদিনায় চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খেয়ে না খেয়ে খাবারও নাই, বড় গরিব। আব্দুল উজ্জা কম্বল পরে চলে যাচ্ছেন, খালি গা, শরীরের মধ্যে কিছুই নাই। কিতাবের মধ্যে এসেছে 26টা দিন সময় লেগেছে মক্কা থেকে মদিনায় যেতে, 26টা দিন সময়, খাবার নাই, কিচ্ছু নাই। আব্দুল উজ্জা বালির ভিতরে শুধু গড়াগড়ি করে আর বলে, আল্লাহ আমাকে তুমি এখন আর নিও না, আমি আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল উজ্জাকে সুস্থ করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তুমি তো শয়তানের পথে দৌড়াও না রে আব্দুল উজ্জা, তুমি তো আমার পথে দৌড়াও। যাও রে আব্দুল উজ্জা, 26 দিন খাওয়ার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা পথ অতিক্রম করার পর মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। অনেক সাহাবীরা দেখে বলে, এই পাগল কই থেকে আসছে, এই পাগল কোথায় থেকে আসলো? আব্দুল উজ্জা কোনো সাহাবীর সাথে পরিচয় নাই, জীর্ণ শীর্ণ ভাবে একটা কর্নারে যে বসে আছে আর মসজিদে নববীর দিকে তাকায়া থাকে, দেখে হুজরাখানা থেকে কখন নবী বাইর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ না থাকলে কেউ দাম দেয় না রে ভাই। দুনিয়ার আর সমাজের মধ্যে দেখবেন অর্থ যার বেশি, ওর পা চাটতেও কিছু নামধারী মুসলমানেরা রেডি, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা পা চাটবো না, আমরা রসুলকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আমার রসুলের বিরুদ্ধে কোন নাস্তিক যদি এখন এই মাহফিলের মধ্যে বলে, ও আল্লাহি, আল্লাহর কসম, আপনারা ঠিক থাকলেও আমি আব্দুল সবুর ঠিক থাকবো না, এই স্ট্যান্ড নিব আর ম্যাচ শুরু করে দিব। এই স্ট্যান্ড, বুঝতে পারছেন? আমার রসুলকে গালি দিলে স্ট্যান্ড নিব আর ম্যাচ শুরু করে দিব। আমি কোনো প্রশাসন বুঝি না, আমার সংবিধান আল কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। এই সংবিধানের আইন চালু করবেন, বাংলাদেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চা থাকবে না, বদমাইশ থাকবে না, জেনাকার থাকবে না, সবাই নিরাপদ থাকবে। সংবিধান কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সংবিধান কার? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবীজি হুজরা থেকে বাইর হলেন। বিশ্ব নবী, আপনার আমার নবী, মায়ার নবী বাইর হওয়ার পরে দেখেন সেই মসজিদে নববীর ভিতরে জীর্ণ শীর্ণ ভাবে বসে আছে একটা যুবক সন্তান। আল্লাহর নবীজির সর্বপ্রথমে চোখটি পড়লেন ওই শিশুর উপরে, ওই যুবকের উপরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমার বাড়ি কোথায়? আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের অত্যাচারে আপনি থাকতে পারেন নাই, কাফেরদের যন্ত্রণায় তো আপনি চলে এসেছেন।
মক্কাতে চলে এসেছেন দিনের নবী। ও মায়ার নবী, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আপনাকে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনি আসছেন খুব ভালো হয়েছে। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আসহাবে সুফফা, এই যে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাই হচ্ছে আসহাবে সুফফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আর একজন আলোচক ভাই, আমার দিনী ভাই এখানে এসেছেন, ঠিক না ব্যাঠিক? আমরা সকলের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। আমি আর কতক্ষণ চালাবো বলেন? ওরে মুমিন আল্লাহর গোলাম, হযরত উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান অটোমেটিকলি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, যাও আসহাবে সুফফাদের কাছে যাও, তুমি কোরআন শিখো। এই যে মাদ্রাসায় কোরআন শেখানো হয়, ঠিক না ব্যাঠিক? এই মাদ্রাসায় যিনি হুজুর তিনি হচ্ছেন আসহাবে সুফফা। জোরে বলেন মারহাবা। মারহাবার একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি? বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, আসহাবে সুফফারা কোরআন শিখালেন। আব্দুল উজ্জা কোরআন পড়ে, এমনভাবে কোরআন তেলাওয়াত করে, আসহাবে সুফফার যত উস্তাদরা ছিল সবাই আর ঘুমাতে পারে না। আব্দুল উজ্জা চিল্লায় চিল্লায়, আল্লাহর নবীজি উজ্জা শব্দ বাদ দিয়ে দিলেন যখন মুসলমান বানালেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, এখন থেকে তোমার নাম উজ্জার থাকবে না। উজ্জা একটা দেবতার নাম, সুতরাং এই উজ্জা শব্দ বাদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফফার সকলেরা অবাক হয়ে যায় আর চিন্তা করে, আমাদের তো ঘুম হয় না, চলো রসুলকে বলি। সবাই রসুলের কাছে এসে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার আব্দুল্লাহ যে চিল্লা চিল্লা কোরআন পড়ে, আমরা কেউই ঘুমাতে পারি না। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, আব্দুল্লাহকে চিল্লায় চিল্লায় কোরআন পড়তে দাও। আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া সব কিছু হারায় ফেলেছে, এমনকি পরনের কাপড়টাও তিনি নিয়ে আসতে পারে নাই। তাকে চিল্লায় কোরআন পড়তে দাও, তার ঈমানটা বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর আমাকে সংক্ষিপ্ত করতেই হবে, কারণ হচ্ছে আমার এক ভাই সহপাঠী তিনি এসেছেন, আলোচনা করবেন। তার আলোচনাও তো আমরা শুনে যাব। কারা কারা শুনে যাব? একে আখেরি মোনাজাত পর্যন্ত কারা কারা শুনবো? বলেন আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে না, আপনাদের চাইতে আমার আওয়াজটাই বড়, সুতরাং আর একটু জোরে বলেন। আপনারা বলবেন হুজুর খুব চালাক তো আপনি, মাইক যে আছে আওয়াজটা তো জোরেই হবে। আরে ভাই, মাইক থাকলে হবে কি, আপনাদের কতগুলো মুখ, মাইকের চাইতে জোরে হওয়ার কথা তো, ঠিক না বে ঠিক? আপনারা আখেরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? বলেন কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদে নববীর সামনে একটা চাদর বিছায়া দিলেন। কি বিছায়া দিলেন? চাদর বিছায়া দিলেন। আর সকল সাহাবীদেরকে বলেন, আসো, আগামীকাল তাবুকের যুদ্ধ হবে, সেখানে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। আমি সংক্ষেপে শেষ করে দিই ভাই। আল্লাহর নবীজি সবাইকে বললেন, সবাই দাওয়া শুরু করলো।
সবাই যখন দেওয়া শুরু করেছে, আল্লাহর নবীজি ওমরকে বললেন, ওমর রে, তুমি কত দিয়েছো আর বাড়িতে কত রেখে এসেছো? বুখারী শরীফের মধ্যে এসেছে, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগ নিয়ে এসেছি আর 1 ভাগ রেখে এসেছি। ওসমানকে বললেন, ওসমান রে, তুমি কত এনেছো আর কত রেখে এসেছো? ওসমান বলে, আমি ওসমান অর্ধেক রেখে এসেছি, 2 ভাগ নিয়ে এসেছি। সকল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন। অবশেষে আল্লাহর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আর দেখতে পাচ্ছেন না। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর রে, আমার আবু বকর কোথায়? ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে একটা খুঁটি দেখেন, ওই খুঁটিতে তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদছে। আল্লাহর নবীজি ডাক দিলেন, আবু বকর, এদিকে আসো। আবু বকর রে, তুমি কান্না করো কেন? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া আমি আবু বকর দ্বিতীয় ধনী ছিলাম, মক্কার ভিতরে সব সম্পদ দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। দিনের জন্য সব সম্পদ দিয়ে দিলাম। হে রাসূল, আমি তেমন কোনো কিছু দিতে পারতেছি না, যা যতটুকু আমি দিচ্ছি এই দাওয়াতে আমার তৃপ্তি আসতেছে না, এই জন্য আমি অঝরে কাঁদতেছি। আল্লাহর নবী যে বললেন, আবু বকর রে, কান্না করো না, দেখি তুমি কি নিয়ে এসেছো। লাল পোটলার মধ্য থেকে কিছু ঢাললেন, কয়েক কেজি গম আর কয়েকটা দিনার পেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মুখের দিকে তাকালেন আর আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, তুমি বাড়িতে কি রেখে এসেছো আর কতটুকু নিয়ে এসেছো? আবু বকর বললেন, আল্লাহি, আল্লাহর কসম, জাগতিক সম্পদ বলতে আমার বাড়িতে আর কিচ্ছু নাই। আমার বাড়িতে আমি রেখে এসেছি আমার আল্লাহ আর আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবায়ে কেরামেরা দান করতে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আপনারা করবেন না কেন? কবরে নিয়ে যাবেন? আজ পর্যন্ত আপনাদের এই সামাজিক এই অঞ্চলের ভিতরে কেন, সারা পৃথিবীতে যত মুসলমান আছে মারা গেছে, কবরের সাথে কি ওই 12তলা বিল্ডিং কি দিয়ে আসছেন এই কবরের মধ্যে? ভিপু লাগাও 10টা খোরা, 12তলা বিল্ডিং এসে দিছে? তাই নাই। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা মাদ্রাসা বলেন, সকলের হৃদয় হাত দেন, হাত দেন, বাবা হাত দেন, হাত রাখেন কলিজায়। আপনাদের হৃদয়ের স্পন্দন এই মাদ্রাসা। এই মাদ্রাসায় হচ্ছে আপনাদের কবরের আমলনামা, সওয়াব যা হবে সব কবরে যাবে। এটাই সেই প্রতিষ্ঠান, এটাই সেই প্রতিষ্ঠান। আমরা কারা কারা এই প্রতিষ্ঠানটাকে উজ্জ্বল করবার জন্য সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। একটু আল্লাহকে দেখাই তো হাতটা, আমি আদায় করব না, আমার ভাই আসছে সে আদায় করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের সবাইকে দান করবার মতন তৌফিক দান করুন। আমি কি শেষ করে দিব? হ্যাঁ, সময় হবে না তো? আরে ভাই, আপনারা বুঝেন না কেন? আমি একটা কথা বলি, শোনেন, আমি একটা কথা বলি। আদায়ের একটা ব্যাপার আছে, এখানে অনেক টাকা খরচ করা হয়েছে এখানে, কথা বুঝতে পারছেন? আমার ভাই আদায় করবে, তিনিও তো তাফসির করবেন, করবেন কি না? হ্যাঁ, আপনারা জেদ করলে তো হবে না ভাই। আমি শোনেন, ঠিক আছে ভাই, আচ্ছা 50%, কয় পার্সেন্ট বলেন? কয় পার্সেন্ট? দেখেন তো, 15 মিনিট, কয় পার্সেন্ট? একটু জোরে জোরে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন তাবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন 40,000। কত হাজার? রোমান সংখ্যা 2 লক্ষ। কত লক্ষ? আল্লাহ রসুলের সংখ্যা বেশি না রোমানদের সংখ্যা বেশি?
রোমানদের সংখ্যা বেশি, বোঝেন না অঙ্ক নাকি? রোমানদের সংখ্যা বেশি, আল্লাহ রসুলের 40,000, রোমান হচ্ছে কত? 2 লক্ষ। কাকে? আমাকে দিলেন মাদ্রাসার উন্নতি করবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দিই, যেহেতু আমাকে দিয়ে গেছে ইনশাল্লাহ 400 টাকা, সংক্ষিপ্ত আকারে একটা দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, রফিকুল ইসলাম গোটগারি বাড়ি আল্লাহ নগদ 200 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তার দানটাকে কবুল ও মঞ্জুর করে নেন। হায় আল্লাহ তাআলা, যে নিয়তে দান করেছেন সেই নিয়তটাকে কবুল করেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা, তার আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আছে, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দেন। মামুনুর রশিদ, আমার ভাই মামুনুর রশিদ 200 টাকা দিয়েছে আল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য। আল্লাহ মেহেরবানি করে তার দানটাকেও কবুল করে নেন। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। রে ভাইয়েরা আমার, দূরে দেখে আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার আব্দুল উজ্জা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে, কয়েকদিন আগে আমি মক্কা থেকে এসেছি, আর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওরে মুমিনের দল, আব্দুল উজ্জা ধরে কাঁদতেছে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা আপনাকে সাহায্য সহযোগিতা করলো তাবুকের যুদ্ধের জন্য, আমি আব্দুল উজ্জা কিছুই দিতে পারি না হে রাসূল। আল্লাহ রসুল বললেন, যাও গাছের একটা ছাল নিয়ে আসো। ছাল নিয়ে আসা হলো, হাতের মধ্যে বাঁধা হলো। বাঁধার পরে আল্লাহর নবীজি বললেন, আব্দুল উজ্জা জন্য দোয়া করতেছে, আব্দুল্লাহর জন্য। হায় আল্লাহ তাআলা, এই তাবুকের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ তো শহীদ হতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে, তার রক্ত কাফেরদের জন্য হারাম বানায়া দাও। আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আব্দুল উজ্জা, আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ, আমি এই জন্য দোয়া করলাম, তাবুকের ময়দানে যদি যুদ্ধ না হয়, আমি গাছের ছালটা পরাইয়া দিয়েছি এই জন্যই, যদি তুমি অসুখেও মারা যাও, তোমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে খবর হলো, আল্লাহ রসুল চলে গেলেন, সেখানে অবস্থান করলেন 20 দিন। 20 দিনের মধ্যে রোমান সৈন্যরা যখন শুনেছি আল্লাহর নবীজি নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে আসতেছেন, তখন রোমান সৈন্যরা ভয়ে পালায়া চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 20 দিন ধরে অপেক্ষা করলেন। কবর 20 দিনের মধ্যে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আব্দুল্লাহ সিল্লা কোরআন পড়তো, ওই আব্দুল্লাহ গত রাতে জ্বর হয়ে মারা গেছে, তাহলে শহীদের মৃত্যু পেয়েছে কিনা? আল্লাহর নবী যা দিয়েছেন সেটা পাবে কিনা? শহীদি মৃত্যু হয়ে গেল। কবর খনন করা হলো। কবরের মধ্যে নেমেছে আমার নবী, পায়ের দিকে নেমেছে হযরত আবু বকর সিদ্দিক, আর আব্দুল্লাহর লাশটা নিয়ে আসতেছে হযরতে ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি বাতি ধরে আছেন সন্ধ্যার দিকে কবর রাতের বেলায়, আল্লাহর নবীজি নিজে আব্দুল্লাহকে শোয়া দিলেন। দাফন হয়ে গেল। দাফন হওয়ার পরে আল্লাহ আকাশের দিকে, আল্লাহ রসুল হাত জেগে বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি এতদিন রাজি খুশি ছিলাম, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দিনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। অতএব আমরা আসুন সবাই মিলে মাদ্রাসার জন্য অবশ্যই সাহায্য সহযোগিতা করতে, সবাই যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়ের আমার জন্য দোয়া করবেন। আমি নওগাঁতে চলে যাব, আমার মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক বাচ্চা, কোরআনের বাচ্চা আমি পেয়েছি। আরও আমার মাদ্রাসা বিল্ডিং হয়েছে, মেঝেতে টাইলস লাগানো হয়েছে, হেফজ বিভাগ খুলবো ইনশাল্লাহ আগামী ঈদুল আজহার সময় ইনশাল্লাহ। দোয়া করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়ের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুব ভালো দ্বিতীয় বক্তা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী ভাই, আমার ভাইজান, উনি আলোচনা করবেন। আমরা কিন্তু কেউ যাব না, কথা দিছেন কিন্তু।
আমাকে কথা দিচ্ছেন না আপনারা? কেউ যাবেন না, উনি আলোচনা করবেন, আপনারা শুনবেন, ঠিক না ঠিক? কেউ যাবেন না। তবে আর একটা বিষয়, আমার নাম্বারটা নিয়ে রাখেন, আমার নাম্বারটা নেন 01746897153। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে বক্তব্য দেওয়া শেষ আমি চলে যাই, পরে আমাকে নিয়ে আমার সমালোচনা করে অনেক টুপিয়ালারা। কিন্তু না, নুনে ভার কেন? আমি থাকতে আপনি আলোচনা করেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ, ঠিক না ঠিক? হ্যাঁ, কাপুরুষের মতো আমি যাওয়ার পর আলোচনা, এটা হতে পারে না। আসেন আমরা এক হই, আমরা এক অপরকে ভালোবাসতে শিখি, সম্মান দিতে শিখি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। 01746897153। জি, আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দান পেলেন 400 টাকা আছে।